ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম এবং নববর্ষের শুভেচ্ছা। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে নববর্ষে কত আয় করলো বরবাদ। আপনাদের মাঝে দুইটা ইনফরমেশন শেয়ার করা হবে, যার মধ্যে একটা হলো বরবাদের মোট কালেকশন আর একটা হচ্ছে লাস্ট ডে কালেকশন। প্রথমে আসি মাল্টিপ্লেক্সগুলোর কালেকশনে। 15 দিনে বরবাদ মাল্টিপ্লেক্সগুলো থেকে আয় করেছে মোট 8,63,00,000 টাকা এবং লাস্ট ডেতে তার আয় ছিল 66,70,000 টাকা। এবং ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে এর 15 দিনের মোট আয় 1,10,00,000 টাকা এবং লাস্ট ডে এর কালেকশন ছিল 8,65,000 টাকা। এবং ডোমেস্টিকলি অল ওভার বাংলাদেশ থেকে বরবাদের মোট আয় সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট 46,57,00,000 টাকা। ভাই, বরবাদের কালেকশন আরো হতে থাকবে, কেননা সত্যি বলতে মুভিটা পার্সোনালি আমি সেদিন দেখেছি, জাস্ট ওয়াও। যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন, কেননা গল্পটা যথেষ্ট ভালো ছিল বলে আমার মনে হয়েছে। আর মুভি দেখার সময় বুঝাই গিয়েছে যে হ্যাঁ ভাই, খরচ তো করেছে এর প্রডিউসার, এবং জাস্ট এত স্বল্প বাজেটে এত সুন্দর মুভি বাংলাদেশ যে বানাতে পারে তা সত্যিই প্রশংসার যোগ্য। কেননা আপনি ইন্ডিয়ার যে মুভিগুলো দেখবেন তার বাজেট কিন্তু অনেক হাই থাকে এবং সে অনুযায়ী যে ভাইবটা দেয় তার ঠিক আছে, কিন্তু এত কম বাজেটে যে বাংলাদেশের সেই পরিমাণ ভাইব দিতে পারছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আর মুভির রেটিং এর কথা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো 8.5 আউট অফ 10। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে তা হলো পারফেক্ট টাইমিং অফ সং এবং হোল স্টোরি অ্যান্ড শাকিব খানের লুকস, মেকআপ অ্যান্ড কস্টিউম। ভাই, মাথা নষ্ট। মানে এক নতুন শাকিব খানকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে। কিন্তু হ্যাঁ, যিশু সেনগুপ্তর স্টার্টিং এত বেস্ট ছিল যে মনে হচ্ছিল এন্ডিং এ পুরো কাঁপাবে সে, বাট লাস্ট সিনে আমি একটু হতাশই হয়েছি যে এইখানে আরো কিছু করা যেতে পারতো। এত সহজে এন্ডিংটা আমার কাছে একটু অন্য রকমই লেগেছে। তবে যাই হোক, ওভারঅল মুভি ওয়াজ টু গুড। যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন, আর এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি করে নেবেন, কেননা ফিল্ম যেখানে ফিল্মি বকবক সেখানে। ধন্যবাদ, আলবিদা।